নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের এক নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে শুক্রবার, শুরু হচ্ছে নতুন একটা ভিডিও। তো সকালে ঘুম থেকে উঠে আজকে চা দিয়ে শুরু করলাম। নিয়ে আসলাম দুজনের জন্য 2 কাপ চা বানিয়ে, বরের জন্য 1 কাপ, আমার জন্য 1 কাপ, সাথে নিয়ে নিলাম কটা বিস্কিট। সকাল সকাল এই বিস্কিটেই হয়ে যাবে, তার থেকে বেশি কিছু আর চাই না। সকালে শুধু চাটা খেয়ে নিজেকে একটু ফ্রেশ করা, তার জন্য এই বিস্কিটটাই কিন্তু হয়ে যাবে। তো এখন ঘুম থেকে উঠে চাটা খেয়ে বিছানা টিছানা যেহেতু ঠিক করবো, ঘরটাকে একটু গুছাবো। আজকের বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ, ভীষণই ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা দিন। মনে হচ্ছে আজকে কিন্তু রোদ্র উঠবে না, আর বলাও যায় না। দুপুর 12টা-1টা নাগাদ কিন্তু রোদ্র উঠেও যায়, বলাও যায় না সেভাবে। কিন্তু এখনো কিন্তু সকাল তোমার 8-9টা বাজে, এখনো কিন্তু মেঘলা মেঘলা দিন রয়েছে। আর মেঘলা মেঘলা ওয়েদার ভীষণ ভালো লাগে। এই বুঝি বৃষ্টি হবে, এই বুঝি বৃষ্টি হবে, এমন একটা ফিল থাকে, ভীষণ ভালো লাগে। বৃষ্টি তো প্রচুর ভালোবাসি। বৃষ্টি হলে কিন্তু সবাই কিন্তু বোরিং লাগে সকলের। আমার একটুও বোরিং ফিল হয় না, আমার ভীষণ ভালো লাগে, বৃষ্টিকে খুব এনজয় করি আমি। তো সেই করতে করতে বিছানা টিছানা ঠিক করে চলে গেলাম স্নানে। আজকে একটু কাজ রয়েছে, সেটাও করব। তো প্রথমত স্নানটাই সেরে নিলাম, একটু পরে কিন্তু রান্নাটাও করতে হবে। তো স্নান করে চলে আসলাম, এসে সিঁদুরটা পরে নিলাম, রেডি হয়ে নিলাম। রেডি হয়ে ভাবছি রান্নাঘরে যাওয়ার আগে নিজের একটু কাজ আছে, সেগুলো করে নেব। আজকে না তোমাদের জন্য একটা দারুণ একটা সারপ্রাইজ আছে, তো সেটা খুব শিগগিরই তোমাদেরকে জানাবো। তো আজকে আমার ভীষণ একটা খুশি বলতে ভীষণই একটা খুশি, তার জন্য। তো এবার রেডি হবো। রেডি পুরো হয়নি, এবার টিপটা শুধু পরবো, টিপটা পরলেই হয়ে যাবে। আর না, নাইটি পরতে কদিন ধরে ভাবছি একটু শাড়ি পরবো, শাড়ি পরে তোমাদের সাথে শেয়ার করব। তো সেভাবে কাজের তাড়াতে সেটা হয়ে ওঠে না। তো তার জন্য ঘুম থেকে উঠে যখন স্নান করি, ভাবি হাতের কাছে যেটা পাই সেটাই পরিনি, সেটা দিয়ে সকালটা কিন্তু শুরু হয়ে যায়। ভাবি শাড়ি পরবো, কিন্তু সময়ের অভাবে সেটা আর হয় না। আর শাড়ি পরে বেশ কিছু জানো তো কমফোর্টেবল ফিল করি না, হাঁটা চলাতে কাজে কর্মে খুব অসুবিধা মনে হয়। তো তার জন্য কিন্তু এটা পরে কিন্তু আরাম পাই না। তো এই যে ড্রেসিং টেবিলটা অনেকদিন ধরে কিন্তু নোংরা জমে রয়েছে, ভীষণভাবে নোংরা হয়েছে। আর আজকে এই জিনিসগুলো একটু খালি করে ড্রেসিং টেবিলটা আজকে একটু ভালো করে মোছামুছি করবো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব। তারপর জায়গা মতো জিনিসগুলো গুছিয়ে রেখে দেবো। তো বর কিন্তু ঘুম থেকে উঠে চাটা খেয়ে কিন্তু কাজে চলে গিয়েছিল। কাজে বলতে আমাদের একদম নিচের গ্রাউন্ড ফ্লোর যেটা, সেখানে কিন্তু আমাদের কারখানা বানানো হয়েছে। এখানে কিন্তু সমস্ত রকমের মূর্তি, সবকিছু কিন্তু এখানেই করা হয়। তো যার জন্য বাড়িতে আমাদের রুমটা সেটা হলো টপ ফ্লোরে। তো গিয়েছিল নিচে, কাজকর্ম কমপ্লিট করে চলে আসলো নিজের রুমে, এসে একটু ফোন ঘাটছে। এবার যাবে না, সকালে একটু ভাতটা খাবে, খেয়ে আবারও কাজে যাবে। অ্যাকচুয়ালিও ভাত খেতে এসেছে, ডাইনিং রুমটা ফুল রয়েছে, সকলেই খেতে হয়েছে। ওর জন্য সিট ছিল না, যেহেতু 6টা করে সিট আমাদের ডাইনিং টেবিলে, তো ওর জন্য সিট ছিল না। 6জনই পুরোপুরি কমপ্লিট বসা। আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি অনেকেই থাকি, তো সেই জন্য। তো এবার ড্রেসিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিলাম। গ্লাসটা কিন্তু খুবই নোংরা হয়েছিল, অনেক বাহা টাহা পড়েছিল, অনেক ধুলোবালি। আর জানো তো বাড়িতে না প্রচুর ধুলো হয়, প্রচুর ধুলো। এই ধুলোগুলো মোছামুছি করতে আমি না কখনো ক্লান্ত হয়ে যাই। সারাদিন কিন্তু ধুলোগুলো মুছতে হয়, আর একরকম বলতে হলে ডেইলি কিন্তু এগুলো পরিষ্কার করতে হয়। যদি ভাবে আজকে পরিষ্কার করলাম, থাক 1 সপ্তাহ পরিষ্কার না করলেও হবে, কিন্তু সেটা আর হয় না। আজ পরিষ্কার করলাম তো আবার দেখবে তুমি কাল সেরকমটাই হয়ে যায়। আমার এই ড্রেসিং টেবিলটা নষ্ট হয়ে যাচ্ছে, তাই মনে করলাম যে ভেলভেটের এই কাপড়গুলো রয়েছে, সুন্দর করে কিন্তু পেতে দিই। তাহলে কি হবে, ধুলোবালিটা কিন্তু কাপড়ের উপরেই পড়ে যাবে। তো কাপড়টা সুন্দর করে ধুয়ে দিয়ে দেবো, সেভাবে টেবিলটা কিন্তু নষ্ট হবে না। অনেকটা টেবিলটা কিন্তু দাগ হয়ে যাচ্ছে, আর এগুলো মুছতে গেলে কি হয়, এগুলো কিন্তু আরো বেশি নোংরা হয়ে যায়। যার জন্য কিন্তু ভাবলাম যে ভেলভেটের কাপড়টা একটু ভারী টাইপের রয়েছে, সেটাই পাতা থাক। আমার টিভি স্ট্যান্ডও কিন্তু এই ভেলভেটের কাপড়গুলো কিন্তু পেতে দিয়েছিলাম। এগুলো না এবারে দুর্গাপুজোতে দুর্গা মাকে পরানোর জন্য আনা হয়েছিল এই ভেলভেটের কাপড়গুলো। দুর্গা মাকে পরিয়ে অনেক কটা কাপড় বেঁচেছিল, তো সেগুলো কিন্তু আমি ইউজ করলাম। তো ড্রেসিং টেবিলটা মোছামুছি কমপ্লিট করে জায়গা মতো জিনিসগুলো রেখে দিয়েছি। প্রথমে পেন্সিলগুলো ভালো করে রেখে দিয়েছি। আর এই আয়নাটা দেখতে পাচ্ছ, ছোট এই আয়নাটা, এটা হচ্ছে আমার বিয়ের সময় আমার শ্বশুরবাড়ি থেকে তত্ত্ব হিসেবে। আয়নাটাও কিন্তু সোনা কাপড়ে, যেহেতু অনেক কিছু নিয়ম রয়েছে, আয়না থেকে ধরে চিরন থেকে ধরে সবকিছু দিতে হয়, তার জন্য এই আয়নাটা কিন্তু আমাকে দিয়েছিল। তো সেটাও আমি খুব যত্ন করে রেখেছি। আমার বাপের বাড়ি থেকে দেওয়া আয়নাটাও কিন্তু ভীষণভাবে যত্ন করে রেখে দিয়েছি। এই যে ফুলের টপটা সুন্দর করে সাজিয়ে নিলাম। ফুলগুলো জানো তো অনেকটা নোংরা হয়েছিল, আজ আর ফুলগুলো একটু ধুয়ে দিলাম না, আজ কিন্তু একটু মোছামুছি করে আবার জায়গা মতো সুন্দর করে রেখে দিলাম।
ড্রেসিং টেবিলটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বসে পড়লাম সকালের একটু খাবার খেতে। বর তো খেয়ে চলে গিয়েছে, এবার আমি নিজে বসে পড়লাম একটু খাবার খেতে। আর আজকে জানো তো খুবই হালকা ফুলকা কিছু খেতে ইচ্ছে করছিল, নিয়ে নিলাম একটু করে ভাত, সাথে দুটো আলুর টুকরো সিদ্ধ দিতে বলেছিলাম কাকিকে। সকালে যেহেতু কাকি রান্না করে, তাই কাকিকেই বলেছিলাম তুমি আমার জন্য দুটো আলু সিদ্ধ করে দিবে, আমি পরে ডিমের একটা অমলেট করে আমি খেয়ে নেবো। তো একটা ডিম সুন্দর করে একটু অমলেট করে নিয়ে আমি বসে বললাম খেতে। খাবার দাবার খেয়ে এবার ভাবলাম দুপুরে রান্নাটা করি। তো রান্নাটা করতে করতে এসে ভাবি কি রান্না করব। আজকে মাছ মাংস কিছুই রান্না করব না, আজকে একটু নিরামিষই রান্না করি। অনেকদিন হলো মাছ মাংস কিন্তু প্রায় খাওয়া হচ্ছে, আর কখনো কখনো তুমি দেখবে মাছ মাংস খেতে খেতে কিন্তু সেভাবে ভালো লাগে না। তাই আজকে ডাল তো সকাল থেকে বানানোই ছিল, ভাবলাম একটু পাঁপড়ের তরকারি বানিয়ে রেখে দিই। আর মটর রয়েছে, মটরশুঁটি আলু সয়াবিন দিয়ে একটু সুন্দর করে তরকারি বানিয়ে রেখে দিই। আর কটা বেগুন কেটে কেটে ভাজা করে নেব। তো ডাল এখানে সকালে কাকি রান্না করে রেখেই দিয়েছি, এখানে আমি পাঁপড় ভেজে টুকরো টুকরো করে এগুলোকে রেখে দিয়েছি এক্সট্রা করে। এখানে কিন্তু তরকারিটা বসিয়েও দিয়েছি, তরকারিটা প্রায় হওয়ার দিকে হয়ে যাবে, তারপর আমি তরকারিটা কিন্তু করে নিলাম। এবার একটু রেডি হয়েছি, একটু বেরোবো। আজকে না একটা জিনিস আনার খুব ইচ্ছে আছে, এখনই বলছি না, প্রথমত যাই, গিয়ে দেখি পছন্দ করি। যদি পছন্দ করে বাজেটে যদি ঠিকঠাক মনে হয় তাহলে কিন্তু আজকেই নিয়ে আসবো। আর যদি ঠিকঠাক করে যদি বাজেটে যদি না হয় আর দেখে যদি খুব একটা পছন্দ না হয় তাহলে কিন্তু আনবো না। তো আপাতত রেডি হলাম, সেই পুরোনো কুর্তা যেটা পরে হায়দ্রাবাদ ঘুরে আসলাম। অ্যাকচুয়ালি কি জানো তো, কুর্তাটা কিন্তু ভীষণই কমফোর্টেবল, পরে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আজকে আমি এই কুর্তাটাই পরলাম আর পুরোপুরি রেডি, এবার শুধু বেরোবো। তো বর তো রেডি হয়ে আমার স্কুটিতে বের করতে চলে গেল, আমি এবার বেরোবো। বেরিয়ে পড়লাম দুজন মিলে, এখানে ও হেলমেট নিয়ে স্যান্ডেল পরে বেরিয়ে পড়লো। আর চলে আসলাম কারখানাতে, এখান থেকে ও স্কুটিটা বের করবে। আর দেখতে পাচ্ছ এই নারায়ণ ঠাকুরটা, এটা কিন্তু রেডি করা হয়েছে, একটু পরেই নিতে চলে আসবে। আর এটা আজই কমপ্লিট করলো, পুরোপুরি কমপ্লিট করে আমাকে বলছে চলো একটু বেরোই। আর আমরা কি আনতে যাবো জানো তো, একটু ড্রেসিং টেবিল, অন্য একটা ড্রেসিং টেবিল আনার খুব ইচ্ছে রয়েছে। পুরোনো ড্রেসিং টেবিলটা অনেকদিন হলো, এবার এটাকে পাল্টে একটা নতুন ড্রেসিং টেবিল আনার কথা। আর এই পুরোনো ড্রেসিং টেবিলটা প্রায় 1.5 বছর হলো, বেশি দিন হয়নি। আমার বিয়েরও 1.5 বছর হয়েছে, ড্রেসিং টেবিলেরও 1.5 বছর। এটা আমার বিয়েতে আমার দিদি গিফট করেছিল, আমার মাসতুতো বোন, ও কিন্তু গিফট করেছিল, যার জন্য ড্রেসিং টেবিলটা অনেকদিন ইউজ করেছি। ও যেহেতু গিফট করেছে, তো তাই এবার এটাকে চেঞ্জ করবো। ড্রেসিং টেবিল একটু বড় সাইজের ড্রেসিং টেবিল আনবো, একটু অন্যরকম আনবো। তো গিয়ে তো দেখলাম অনেক রকমের ড্রেসিং টেবিল রয়েছে, তো আমাদের না পোষাচ্ছিল না। আমরা ভাবছিলাম আরো কটা দেখে দেখা যাবে কোনটা আমরা নিতে পারি। আমাদের লাগছিল একটু স্পেস থাকা, ভেতরে একটু বেশি করে স্পেস থাকা লাগছিল আমার, যাতে একটু জিনিসপত্র ঢুকিয়ে রাখতে পারি। তো একটা দোকানে ঢুকেছিলাম আমরা, ঢুকে আবার বেরিয়ে চলে গিয়েছিলাম আরো একটা অন্য দোকানে। তো যেতে যেতে ভাবছি ড্রেসিং টেবিলটা কিন্তু ভীষণই দরকার আমাদের, যেহেতু ঘরগুলো অনেকটা ছোট। তো তাই আমার যে আলনাটা রয়েছে ভাবছি সেটাকেও কিন্তু একটু খুলে টুলে রেখে দেবো, এটার দরকার পড়বে না। ড্রেসিং টেবিলটা আনলে এটার মধ্যে কিন্তু সমস্তটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। ভিতরে কিন্তু অনেক জিনিস আছে, সেগুলো রাখতে পারবো। কাপড় জামাগুলো কিন্তু এক্সট্রা একটা আলমারি নিয়ে নেবো, সেখানে কিন্তু রাখতে পারবো। তাই সেখান থেকে বেরিয়ে আরো একটা ড্রেসিং টেবিল আরো একটা দোকানে চলে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে অনেক রকমের ড্রেসিং টেবিল দেখে কিন্তু আমাদের জাস্ট পোষাচ্ছিল না। ড্রেসিং টেবিল গুলো অনেকটাই সুন্দর, কিন্তু আমাদের পোষাচ্ছিল না। কেন পোষাচ্ছিল না? সুন্দর দেখলে হবে না, আমাদের ঘর অনুযায়ী আমাদের একটু বড় সাইজের একটু ভালো মতো আনতে হবে। তো তার জন্য আমরা ঢুকে পড়েছিলাম আরো একটা ড্রেসিং টেবিল দেখার জন্য আরো একটা জায়গাতে। তো সেখানে এই ড্রেসিং টেবিলটা অনেকটাই পছন্দ হয়েছিল, ভেতরে অনেকটা স্পেস রয়েছে। তো ভাবছিলাম এরকমটাই ঠিক আছে, কিন্তু আমরা একটু গুগল থেকে সার্চ করে আমরা একটা ড্রেসিং টেবিল দেখেছি। তো সেই অনুযায়ী আমরা কিন্তু বলেছি যে সেই অনুযায়ী আমাদেরকে বানিয়ে দিতে পারবে কিনা, বলেছি পারবে। তো বললাম ঠিক আছে, তাহলে আমাদেরকে বানিয়ে দাও, আমাদের মতো করে, আমাদের যেটা পছন্দ সে মতো করে আমাদের বানিয়ে দাও। এগুলো তাহলে আমরা আর দেখছি না। তো যে ফটোটা আমরা স্ক্রিনশট করে রেখে দিয়েছিলাম, তো সেটা নিয়ে আমরা চলে গিয়েছিলাম কারখানাতে এদের, যেখানে ওরা জিনিসগুলো বানায়। এই যে দেখতে পাচ্ছ ফটোটা মোবাইলে রয়েছে। তো ওরা এখানে সুন্দর করে মেজারমেন্টটা নিয়ে নিচ্ছে, সম্পূর্ণ সবটা আমরা ডিটেলসে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তো উনি এখানে লিখে নিচ্ছেন, ভালো করে লিখে তাহলে তৈরি হয়ে যাবে। মোটামুটি ড্রেসিং টেবিলটা আমরা মঙ্গলবার নাগাদ পেয়ে যাব। তো এটাই একটা সারপ্রাইজ ছিল। আর আমার ভীষণ ইচ্ছা কবে থেকে ড্রেসিং টেবিলের কথা। আজকে বিকেলে খাবার পর খেয়ে বিকেলে একটু রেস্ট করছিলাম, রেস্ট করতে করতে জাস্ট মুখ থেকে বের করেছিলাম আমি না ভাবছি একটা ড্রেসিং টেবিল আনবো। সেরকম করে জাস্ট বরকে বললাম, বলতেই বলছে চলো একটা ড্রেসিং টেবিল নিয়েই চলে আসি। কথা ছিল আজকেই নিয়ে চলে আসবো, কিন্তু বাজেটে না হলো না, বাজেট নয় সরি, ড্রেসিং টেবিল আমাদের পোষাচ্ছিল না তাই দেখে। তো
সমস্ত কাজ থেকে একটু মোমো নিয়ে চলে আসলাম বাড়িতে। এসে দেখতে পাচ্ছ ও মুখটা কি বানিয়ে রেখেছে। তাহলে আমি যেহেতু ভিডিও করছি, ভিডিওটা করার জন্য ও মুখটা এরকম বানিয়ে রাখছি। ক্যামেরার সামনে আসাটা না একদমই পছন্দ করে না। আমি বুঝতে পারি না, কোথাও একটা যদি বেড়াতে যাই তখন যদি ক্যামেরার সামনে ওকে আনি ফটো দিলে তখন সে আসবে, কিন্তু বাড়ির ভিতর ও কিন্তু একটুও ক্যামেরার সামনে আসতে চায় না। তো তার জন্য ওকেও মিষ্টি লাগছিল বলে একটু ভিডিও নিয়ে নিলাম। চলে আসলাম বাড়িতে। আর চুলের অবস্থা দেখতেই পাচ্ছ, হেলমেট লাগানো থাকলে চুলের কিন্তু এই অবস্থাই হবে। আর স্কুটিতে গেলে তোমার তো হেলমেট লাগিয়ে যেতেই হবে, আর হেলমেট লাগানো মানে চুলের এই অবস্থা। গিয়েছিলাম একরকম, চলে এসেছি আর রকম। তো ঠিক আছে, এবার কাপড় জামা চেঞ্জ করব, খাবার দাবার খাবো। তো আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে।